আমি গ্রামের ছেলে, গ্রামে বড় হওয়া। এইচএসসি পাস করার পর আমি ঢাকা শহরে আসি। বাবা ওই আসিফ শেষে অ্যাডমিন ক্যাডারে এবার জব হয়েছে। কংগ্রাচুলেশনস আসিফ। থ্যাঙ্কস আঙ্কেল। তোমার বাবা মা কেমন আছে? আমার বাবা মাকেও বেঁচে নাই, মামা মামির কাছেই বড় হয়েছি। আমি গ্রামের ছেলে, গ্রামে বড় হওয়া। বুঝতে পেরেছি, খুবই স্ট্রাগলিং টাইম পার করেছো। সবার জীবনেই কোনো একটা কষ্টের সময় পার করতে হয়। এখন খুশির খবর হচ্ছে তোমার সেই কষ্টের দিন শেষ। কি বলেন আঙ্কেল? চাকরির টাকা তো খুবই সীমিত, এই টাকা দিয়ে কি ইচ্ছা মতো লাইফ এনজয় করা সম্ভব? না, একদমই সম্ভব না। বেতনের টাকা দিয়ে সংসার চালানো সম্ভব না। আর তুমি বেতনের টাকায় হাত কেন দেবে? এত কষ্ট করে খড় পুড়িয়ে এই জায়গায় এসেছো বেতনের টাকা তুলে খাওয়ার জন্য? বুঝলাম না আঙ্কেল। সমাজদারকে নিয়ে ইশারাই কাফি। আমি একজন এক্স সরকারি কর্মচারী। এই যে এই বাড়িটা দেখছো না, এই বাড়ির মতো ঢাকাতে আরো 2টো বাড়ি আছে, 3টা ফ্ল্যাট আছে। গ্রামে আলিশান বাড়ি করেছি। তোমার কি মনে হয় এসব বেতনের টাকা দিয়ে সম্ভব? না আঙ্কেল, সম্ভব না। বেতনের টাকা দিয়ে সচ্ছল ভাবে মাস পার করা সম্ভব, এত তো গাড়ি বাড়ি করা সম্ভব না। তো আঙ্কেল, আপনি এত কিছু কিভাবে করলেন? আমাকে একটু টিপস দিবেন। আরে ট্রিপস দেওয়ার জন্যই তো বসে আছি। তোমাকে দেবো না তো কাকে দেবো? তুমিই তো আমার ভবিষ্যৎ। আসিফ তুমি এখনো একদম চুপ হয়ে আছো যে, ভয় পাচ্ছ নাকি? হয়তো পাচ্ছি। কিসের ভয় পাচ্ছ তুমি? তোমাকে হারানোর ভয়। মানে কি? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে বিয়ে করতে চাই। সেটা তো আমি বাবাকেও বলেছি আর বাবাও রাজি হয়েছে। তাহলে এখানে সমস্যাটা কি? কিন্তু আমি তোমার বাবাকে মেনে নিতে পারছি না, কারণ তোমার বাবা একজন দুর্নীতিবাজ, আর আমি কোনো দুর্নীতিবাজ বাবার মেয়েকে বিয়ে করতে চাই না। তুমি কিন্তু আমাদের বাসায় এসে আমার বাবাকে অপমান করছো। একজন সরকারি কর্মচারী কয় টাকা বেতন পায় নাজলি? সেই টাকা দিয়ে ভালোভাবে মাস চলার পরে কোনো টাকা কি সেভিংস থাকে? সেই টাকা দিয়ে কি সম্ভব এরকম আলিশান 2-3টা বাড়ি করা, 3টা ফ্ল্যাট, গাড়ি, এত কিছু কেন সম্ভব? নাজলি, আমি একটা সৎ পরিবার বিলং করি, আর আমি চাই না আমার শ্বশুর কোনো দুর্নীতিবাজ লোক হোক। আমি আসি, সরি। কি চাও আসলে তুমি বলো তো? শোনো, আমার কথা খুব সিম্পল। তুমি যদি তোমার দুর্নীতিবাজ বাবাকে ছেড়ে আসতে পারো, আমি তাহলে তোমাকে বিয়ে করবো, নাহলে আমি তোমাকে বিয়ে করবো না। তুমি কি আমার সেই আসিফ তাকে আমি 5 বছর ধরে চিনতাম? আমি তো আজকে তোমাকে চিনতেই পারছি না। একটা ভালো চাকরি পাইছো আর পোল্ট্রি নিয়ে নিছো না? তুমি কি ভাবছো যে একটা ভালো চাকরি পাইছো এই জন্য এখন তোমাকে যে কোনো মেয়ে বিয়ে করবে? তুমি এগুলো কি বলতেছো? তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি আমাকে বিয়ে করবে না তাই তো ফাইন, আমাকে বিয়ে করতে হবে না, দরকার নাই। আমি বিয়ে করব, তোমার থেকে বড় অফিসার বিয়ে করে আমি দেখাবো, আর সেটা ভেরি সুন।